আমাদের পরিবারের সুনাম অনেক বেশি বিগবি। যদি তুমি সত্যি সুমনার সাথে সম্পর্ক ভেঙে দাও তো বাড়ির কেউই আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না। আমরা কখনোই এক হব না বিগবি, কোনো লাভ হবে না বিগবি। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। শোন শোন নন্দন, আমার কথা শোন, আমাকে একদিনের সময় দে। তোকে কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেবো। না বিগবি প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আমি এখানে থাকলে সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে। এরা কেউই মেনে নেবে না বিগবি, সবকিছু খারাপ হয়ে যাবে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও তুমি প্লিজ। আমি চলে যাবো, আমি সব হ্যান্ডেল করে নেবো বিগবি। প্লিজ আমার কথাটা শোনো, সবকিছু ম্যানেজ হয়ে যাবে বিগবি। প্লিজ প্লিজ বিগবি। আমি সরি নন্দন, তোকে একদিনের জন্য থাকতেই হবে। বিগবি 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 প্লিজ প্লিজ দরজাটা খোলো বিগবি। আমি থাকতে চাই না এখানে বিগবি। বাবা ব্যাস অনেক হয়েছে বৌমা, ব্যাস। এই সময় আমি এমনিতেই খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। কিছুক্ষণের জন্য তোমার এই কঠিন শব্দগুলো যদি কম ব্যবহার করো তবে তোমার পক্ষে ভালো হবে। বাবা সত্যি তো সবসময় তিক্তই হয় তাই না? সব সময়। কিন্তু তাও আমি সত্যি বলাতে কারোর যদি কষ্ট হয় তাহলে আমি চুপ করেই থাকবো। আমার মানুষ করা আমার শিক্ষার এই মূল্য দিল। আমার শিক্ষার কি মূল্য রইল যখন সন্তানদের জন্য বড়দের কাছে আমায় ক্ষমা চাইতে হলো। আরে এতে ক্ষমা চাওয়ার কি আছে মা? আর এই সব কিছু তো শুধুমাত্র তোমার শিক্ষার জন্যই হয়েছে। যে এরকম অবস্থা সত্ত্বেও নন্দন সব বুঝতে পারছে, শুনতে পাচ্ছে। আর এটা তুমিও জানো যে ও যেগুলো বলেছে সেগুলো সব ছেলে মানুষের জন্য বলেছে। আর মা, তুমি সুমনাকে আমার জন্য বেঁচেছিলে। আর এবার যদি নন্দন আর সুমনা একে অপরকে ভালোবাসে তাহলে এতে কার দোষ বলো? আর এবারে সুমনা আমার স্ত্রী হোক বা নন্দনের, ও তো রায় বাহাদুর পরিবারের বৌমাই হবে, তাই না? অংশুমান, আমায় আর জ্ঞান দেওয়ার দরকার নেই। আমি আর কারোর কথা শুনবো না। তোরা সবাই মিলে আমায় ঠকিয়েছিস। তুই ভালো করে জানতিস তো যে সুমনাকে নন্দন ভালোবাসে, আর সুমনাও ভালো করে জানতো যে আমি ওকে তোর জন্য পছন্দ করেছি। কিন্তু তোরা দুজনেই আমায় কিচ্ছু বলিসনি, এর যোগ্যই মনে করিসনি আমায়। মা মা আমি কিছু এক্সপ্লেন করব না, কারণ আমি জানি যে আমার থেকে বেশি তুমি আমাকে চেনো। কিন্তু মা একবার তুমি সুমনার বাধ্যতাটা বোঝার চেষ্টা করো। নাও তোমাকে কষ্ট দিতে চেয়েছিল, আর না নন্দনকে। ও তোমার স্নেহ চেয়েছিল আর নন্দনের ভালোবাসাও। ও তোমার স্বপ্নের ব্যাপারেও জানতো আর নন্দনের সত্যি ভালোবাসাটাকেও। তাহলেও কি করতো মা? সেই জন্য ও নীলকণ্ঠের মতো সব দুঃখের বিষ নিজেই পান করলো। সুরভি, অংশুমান কিছু ভুল বলছে না। যদি সুমনা নন্দনের স্ত্রী হয়ে এই বাড়িতে বৌমা হয়ে আসা বিধিলিপি হয় তাহলে অসুবিধাটা কোথায়? কি তফাৎ হবে সুরভি? যায় আসে গো, যায় আসে। একজন মায়ের মনে যায় আসে। জিজ্ঞেস করো আমার আত্মাকে, কত বড় বোঝা নিয়ে বসে আছি আমি। যে ছেলেটা আজ অবধি কিচ্ছু চাইনি, ওকে কিছু দেওয়ার বদলে দ্বিধার পাকে ফেলে দিয়েছি আমরা।
কিচ্ছু ভুল করনি মা, শুধু এটা সময়ের চক্র। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ভুল সিদ্ধান্ত কি ঠিক সিদ্ধান্ত হবে। শুনছো, এই যা যা হচ্ছে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। মা, তোমার এই ছেলে তোমার সব স্বপ্ন পূরণ করবে। মনের কোনো দ্বিধা মনের মধ্যে পুষে রাখতে নেই সুমনা। প্রেমেতে কোনো বন্ধন, কোনো সীমা থাকে না রে মা। এই ভুলটা তোমাদের দুজনের নয়, এই ভুল আমাদের তরফ থেকে হয়েছে। আমরা বিন্দুমাত্র জানার বা বোঝার চেষ্টাটুকুও করিনি যে তোমার মনে কি চলছে। আর যখন এই ভুলটা বড়রা করেই ফেলেছি, তখন তা শোধরানোর দায়িত্ব আমাদের বড়দের উপরই পড়ে। কিন্তু বিধাতা অন্য কিছুই লিখে রেখেছেন রে মা। আর এখন এই ভুল শোধরানোর দায়িত্ব তোর ওপরে রে মা। এক মায়ের মন ভেঙে গেছে রে মা। তুই যা, আর ভালো করে যা করণীয় তা কর, যা। অদ্ভুত নিয়ম কানুন চলছে সব এখানে। এ বাড়ির বউয়ের তো মনই টেকে না এখানে। কাল আসে তো আজই চলে যায়, আর এদিকে আরেকজন আদৌ ও বাড়ির বউ হবে কি হবে না দৌড়ে দৌড়ে ওখানে খালি যেতে চায়, যেন আমাদের মতামতের কোনো মূল্যই নেই। সময়ের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো উর্মিলা। সব সময় একই সুরের ওপর রাগ আর আলাপ ধরা সম্ভব নয়। বাবা, আমি তো এসব বলছি তার কারণ যাতে পাড়াপড়শিরা সবাই কে কি ভাববে, কে কি বলবে, তাই না বলুন? সুমনার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম বৌমা, পাড়ার লোককে দায়িত্ব দিইনি। তবে তাদের কথা উঠছে কেন? আর যদি তুমি পুরো পাড়ার লোকের কথা চিন্তা করো বৌমা, তখন তোমার মমতা নিয়ে নানা প্রশ্ন উঠবে, এটা খেয়াল রেখো। এই সুমনাকে নিয়ে কত যে প্রশ্ন উঠবে তা সময় এলেই বোঝা যাবে। তাহলে দাদু, আমি ঘুরে আসি। বিধাতা তোমার সব দ্বিধা দূর করে দিক। সুখী হও। ভালো থেকো। এই খবরটা তো আমাকে বড় বেয়ানকে দিতেই হবে যে দুই বন্ধুর জুটি এখান থেকে বেরিয়ে গেছে। আমি বেয়ানকে বলতে যাচ্ছিলাম যে ননদ ভাজে মিলে এখান থেকে চলে গেছে। আরে ওদের তো জানা উচিত নাকি? আচ্ছা, তো এই খবর বড় বেয়ানকে কেন দিতে হবে? এটা তো আমাদের বেয়ানকে দেয়া উচিত, তাই না? ওই বেয়ান হয়তো এখন রেগে আছে, তাই আমি ভাবছিলাম যে যদি বড় বেয়ানের সাথেই কথা বলে নেওয়া যায়। কি হলো? অন্য কিছু ভাবার কোনো দরকার নেই, বুঝেছো? দাও আমার ফোন দাও। বাস উর্মিলা, এবার আর নয়। তোমাকে আমি সুমনার খুশিতে আর জল ঢালতে দিতে পারি না, বুঝেছো? হে ভগবান, কিছু একটা তো করতেই হবে। এরপর যখন আমি এই বাড়িতে আসবো, তখন বধূর সাজেই আসবো।
কি হলো সুমনা? তুই থেমে গেলি কেন? নন্দিনী, জানিস আমি নন্দনকে প্রমিস করেছিলাম যে আমি এই বাড়িতে এরপর বধূর সাজেই আসবো। তাহলে সেই প্রমিস তো পূরণ করতেই হবে না? ভালোবাসার মানুষকে প্রমিস করেছি, তাই পালন তো করতেই হবে বল। তুই এখানেই দাঁড়া, আমি নন্দনকে পাঠাচ্ছি। থ্যাংক ইউ নন্দিনী। মনে হচ্ছে আজকে কোনো বড় ধামাকা হবে। যখন আমি নাটকটা তৈরি করেছি তখন দেখেইন। ও নিজের প্রমিস রাখার জন্য ভেতরে পাও দেয়নি নন্দন। এবার তোর পালা। নন্দন, তোমার এখনো আমার উপর সন্দেহ আছে? সন্দেহ নয় সুমনা, শুধু নিজেকে বিশ্বাস দেখাতে চাই যে যেটা আমি দেখছি সেটা সত্যি না মিথ্যে। হ্যাঁ নন্দন, যা দেখছো তাই সত্যি। তোমাকে যেটা বলবো সেটা করবে তো তুমি? কি? এখান থেকে পালিয়ে যাব আমরা, যেখানে হোক, এখান থেকে অনেক দূরে, যেদিকে হোক, সেখানে শুধু তুমি আর আমি। দ্যাটস ইট। দূর দূরান্ত পর্যন্ত কাউর যেন চোখে না পড়ে আমাদের। আর সেখানে গিয়ে আমরা বিয়ে করব আর আমাদের নতুন জীবন আমরা শুরু করব, তাই তো? কিন্তু নন্দন। কিন্তু কিচ্ছু নয় সুমনা। আমি জানি আমার বাড়ির লোক এই সম্পর্কটাকে মেনে নেবে না, ওরা কখনোই আমাদেরকে এক করবে না। এই জন্য আমাদের এখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। প্লিজ সুমনা, আমার কথাটা শোনো। নন্দন, বাড়ি থেকে পালিয়ে গিয়ে, পরিবারের থেকে পালিয়ে গিয়ে, আপনজনদের কাছ থেকে পালিয়ে গিয়ে কি হবে? আমরা এরকম পালিয়ে গিয়ে বিয়ে করবো বলে তো ভালোবাসিনি। যদি পরিবারই পাশে না থাকে, পরিবারের আশীর্বাদ পাশে না থাকে, তাহলে এরকম সম্পর্ক হওয়া না হওয়া দুই তো সমানই হলো। তো সেটা বলো না যে তুমি আমাকে নয়, রায় বাহাদুর বংশের মানুষদের ভালোবেসেছো। এটা তুমি কি বলছো নন্দন? এটাই কি তোমার ভালোবাসা? এটাই কি তোমার বিশ্বাস? তুমি কি জানো, যখন আমি তোমায় কষ্টে দেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার ভেতরে কিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি তুমি আমাকেই দোষ দিচ্ছ, আমার ভালোবাসাকে সন্দেহ করছো কেন? খারাপ তো আমি হয়ে গেছি সুমনা, কখনো নিজের চোখে, কখনো পরিবারের চোখে, আর এখন তোমার চোখেও। কেন কেন কেউ বুঝতে পারছে না আমার ফিলিংসটাকে? মা, বাবা, বিগবি, কেউ কেন বুঝতে পারছে না? কেন বুঝতে পারছে না যে আমার ভেতরে কি চলছে? কেন বুঝতে পারছে না? কিছুই দেখা যাচ্ছে নন্দন, সবাই দেখতে পাচ্ছে। কেউ তাড়াতাড়ি পারছে, কেউ দেরিতে পারছে। আর যদি কেউ দেখতে না পায় তাহলে আমি বলবো। আমাদের ভালোবাসার জন্য আমি সবাইকে বলবো, তখন তো সবাই দেখতে পাবে। কেউ দেখতে পাবে না সুমনা, কেউ কিচ্ছু দেখতে পাবে না।
রায় বাহাদুর বংশে অনেক ঐতিহ্য আছে, তাই না? এই জন্য কেউ কিচ্ছু দেখতে পাবে না। ইউনো, এই যে রায় বাহাদুর বংশটা আছে না, আমার পরিবার, এদের নাক অনেক উঁচু। ওদের সিদ্ধান্ত বদলাতে গেলে ওদের এরকম ফিল হবে যে ওদের উঁচু নাক কাটা গেছে, আর ওদের উঁচু নাক কাটা গেলে আমি আমার ভালোবাসাকে বলে দিতে পারবো না, কখনো না। তোমাকে আমার সাথে যেতে হবে সুমনা। যদি তুমি আমার সাথে না যাও তাহলে আমারও এরকমই মনে হবে যে তোমার কাছেও আমার ফিলিংসের কোনো দাম নেই। নন্দন, এমনটা নয়। না, এখানে বাবা, ঠাকুরপো, ছোট, কোথায় সবাই? নন্দিনী, কি হলো? সবার মুখ বন্ধ হয়ে গেল ওকে এই বাড়িতে দেখে? হ্যাঁ বাবা, আপনি এখনো চুপ করে থাকবেন নাকি কিছু বলবেন? একবার জিজ্ঞেস করুন যে ও এখানে কখন এলো, কেন এলো, এমন কি হয়েছে ও শ্বশুর বাড়িতে যে ও পালিয়ে এলো এখানে? জিজ্ঞেস করুন। হেমা, ওখানে সব ঠিক আছে তো? এখানে কি সবকিছু ঠিক আছে দাদু? আরতি দিদির সাথে ফোনে কথা হওয়ায় বুঝলাম যে এখানে কি চলছে, তাই থাকতে পারলাম না। নন্দন যমজ ভাই হয় আমার, তাই ওর কষ্টটা সবার থেকে বেশি আমি বুঝতে পারি, সেই জন্যই ওর কাছে চলে এলাম। আর বড় মা, আমি শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসিনি গো, বড়দের পারমিশন নিয়ে এসেছি। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কষ্ট নন্দন পাচ্ছে সেই কষ্টই তোর ওই বান্ধবী সুমনা পাচ্ছে হয়তো, তাই না? আর তুই তোর ননদ সুমনাকেও এখানে এনেছিস, হ্যাঁ? কারণ যা কিছু এই বাড়িতে ঘটছে তার পিছনে তো ওরই হাত আছে। তা কোথায় ও? কোথায়? ঠিক আছে, তুমি তোমার জেদ নিয়ে থাকো, আমি আমার জেদ নিয়ে থাকছি। যদি তুমি আমার সাথে না আসতে চাও তো কোনো প্রবলেম নেই, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু যেই বাড়িতে আমার ফিলিংসের কোনো দাম নেই সেই বাড়িতে আমি ওখানে এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্তের জন্য নয়। সুমনা, যদি তুমি সত্যি আসতে না চাও তারপরে আমি যাবো সুমনা, কিন্তু আজকের পর থেকে তোমার এই নন্দনের সাথে আর দেখা হবে না, কখনো না, নেভার। নন্দন, এসব কি বলছো? প্লিজ এভাবে বলো না, প্লিজ। আরে কিছু বলবি নাকি চুপ করে দাঁড়িয়ে থাকবি? আরে ও কেমন মেয়ে আমি তো আগেই বলে দিয়েছিলাম, কিন্তু ছোট ওকে আল্লাহ দিয়ে মাথায় তুলে রেখেছিল, এখন পরিণাম ভোগো। ও বাজে মেয়ে, এতটাই বাজে মেয়ে যে আমাদের পরিবারের মেয়েকে ওদের বাড়িতে দিয়েছি আর ও তার সুযোগ নিচ্ছে। আমি বলছি শুনুন, নন্দিনীকে ওর বরের সাথে ছাড়াছাড়ি করিয়ে দিন, তাহলেই সমস্ত সমস্যা মিটে যাবে। যা মুখে আসছে তাই বলে চলেছ। তুমি মুখ দিয়ে এমন কথা বার করো না যাতে পুরো পরিবার বিরক্ত হয়। সন্তানদের খুশি, সম্পর্ক জোড়া লাগলে তবেই, ভেঙে ফেলায় নয়। হ্যাঁ 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 বাবা, আপনি ঠিক বলেছেন। আমি বুঝেছি ব্যাপারটা। আমি শুধু এটা জানতে চাই যে নন্দিনী এখানে কেন এসেছে, কি হয়েছে, কি নন্দনের জন্য চিন্তা করছে নাকি অন্য কোনো ব্যাপার? আরে দিদি ছাড়ো না, কেন মেয়েটাকে শুধু শুধু কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? একটু শান্ত হও না। আরে ছাড় তো ছোট, মেয়ে বাড়ি ফিরেছে। আরে যে আজ ফিরেছে সে গতকালই বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল। আমার মনে হচ্ছে বাবা যে
কিছু একটা ঘটছে যেটা আমরা কেউ বুঝতে পারছি না। নাকি ওর ননদ ওকে দিয়ে এই সব করাচ্ছে? আমার কথা বোঝার চেষ্টা করো সুমনা। নন্দিনী ও শ্বশুরবাড়ি থেকে একলা চলে আসবে, এটা তো হতে পারে না। তাহলে তোর ওই বান্ধবীও এসেছে, তাই না? কোথায় ও? বাইরে? আমি গিয়ে দেখে নিচ্ছি, দেখে গিয়ে বাইরে ও আছে কিনা। হে ভগবান, এবার তুমি সামলে নিও সবটা। সুমনা তো বাইরেই আছে। যাই হোক, তুমি এইটুকু তো বুঝতে পেরেছো তোমার আমার সাথে যাওয়াটা উচিত। তাহলে শোনো সুমনা, আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসছি, ওকে? কিন্তু তুমি তোমার এখানে থাকাটা ঠিক হবে না। তাই একটা কাজ করো, তুমি এখান থেকে যাও, ট্যাক্সি নিয়ে বাইপাসের ওই রোডটায় গিয়ে দাঁড়াবে। ওখান থেকে আমরা কলকাতার জন্য বাস পেয়ে যাব, তাই তো? ওকে ওকে, আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। নন্দন, তুমি আমাকে যেটা করতে বলছো আমার মন সেটা করতে একদমই রাজি হচ্ছে না।